ওকে, প্রথম যে প্রশ্ন একটু খেয়াল করো, এখানে বলছে দোজ হোমওয়ার্ক। আচ্ছা বলো তো হোমওয়ার্ক, ওয়ার্ক শব্দটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। ওয়ার্ক শব্দটা সবসময় আনকাউন্টেবল, শুধুমাত্র একটা ক্ষেত্রে কাউন্টেবল। একটা ক্ষেত্রে, কোন ক্ষেত্রে বলো তো? সাহিত্যকর্ম। সে কোনো লেখকের সাহিত্যকর্ম, যেমন লিটারেরি ওয়ার্কস। তাহলে এটা যেহেতু কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল সবসময় কী হবে? সিঙ্গুলার হবে। সবসময় কী হবে? সিঙ্গুলার। তাহলে এখানে দোষ কেন হবে? এখানে কী হবে? দ্যাট হবে। কী হবে? ক্লিয়ার? তাহলে উত্তর ভুল, এখানে এই ডিটারমিনেন্টটা ভুল। কেমন? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি এ। কেমন? ওকে, তারপর দেখো, প্লিজ গিভ মি। আচ্ছা এখানে দেখো এত কিছু দরকার না। এফ ইউ মানে কি বলতো? আমরা শিখছি আমরা শিখছি এফ ইউ লিটল এফ ইউ লিটল, এই কথা অর্থ কি? কিছু হলেও আছে স্যার। কিছু হইলেও আছে, একটা হইলেও আছে। কিন্তু এখানে সেটা বড় কথা নেই। ফিউ কি কাউন্টারের সাথে বসে না আনকাউন্টারের সাথে বসে? কাউন্টেবলের সাথে বসে। কাউন্টারের সাথে। কিন্তু কফি কি কাউন্টেবল না? কফি সে পানির মতো। পানি কি গণনা করা যায়? এটা তো গণনা করা যায় না। কফি মিল্ক। তাইলে এই ডিটারমিনেন্টটা ভুল দিছে না, এখানে হবে এ লিটল হলে ঠিক আছিল, তাই না? যদি এখানে এ লিটল দিত তাহলে ঠিক আছিল গ্রামাটিক্যালি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই দেখো উত্তর বিতে ভুল আছে, দেখতে পাচ্ছ? ওকে, দেয়ার আর 10 চাইল্ড। সেখানে আছে 10 চাইল্ড। তো চাইল্ড বলতে কিছু আছে। চাইল্ড জিনিসটা দেখো, চাইল্ড ওয়ার্ডটা সবসময় সিঙ্গুলার, এটার সাথে অ্যাস হয় না। এটার সাথে কী হবে? এটা প্লুরাল, এটাকে প্লুরাল করতে হলে কী করতে হবে বলতো? চিলড্রেন। মানে জিনিসটা এরকম, কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো সিঙ্গুলার প্লুরাল ব্যতিক্রম। যেমন ধরো আমি যদি বলি ওয়াইফ, এটা একটা সিঙ্গুলার, তাই না? এখন তুমি যদি এটাকে প্লুরাল করো এরকম ওয়াইফস, এটা কি হইলো? এখন যেটা করছি এটা কি হইলো? না, এটা হবে বি হয়ে যাবে। ঠিক এখানে এরকম চাইল্ডস না, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। ক্লিয়ার? জি। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এটার জন্য কি হচ্ছে? 10 চিলড্রেন হবে। 10 চিলড্রেন। 10 কি হবে? কারণ 10 প্লুরাল, তাহলে পর ওয়ার্ডটাও প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরাল হলে চাইল্ড প্লুরাল না, 10 চিলড্রেন। উত্তর কি হবে? বি। ক্লিয়ার? জি। ওকে, একটু খেয়াল করো। পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন। আচ্ছা এই কথার অর্থ কি? কে দেখি, নূরজাহান মিম, তুমি মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো, তাই না? জি স্যার। দেখি তুমি এই বাক্যের আমার মিনিংয়ের যে ক্লাস স্ট্রাকচার সেটা অনুযায়ী, এটা মানে প্রথম মিনিংয়ের মধ্যে, প্রথম স্ট্রাকচারের মধ্যে পড়ছে। এইটা অনুযায়ী দেখো, পিপল সাবজেক্ট, রেসপেক্ট ভার্ব, আর জর্জ উইলিয়াম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলে বাক্যটার অর্থ কেমন হবে বলো তো? সাবজেক্টের পর যদি ভার্ব চলে আসে তাহলে এটার অর্থ কেমন হয়? মানে এই বাক্যের অর্থ কী হবে? পিপল রেসপেক্টেড জর্জ, এটার অর্থ কী? জর্জ মানুষকে সম্মান করে। জোর্জ মানুষকে সম্মান করে। আস্তাগফিরুল্লাহ। জোর্জ কিভাবে মানুষকে সম্মান করে? সাবজেক্ট হয়েছে পিপল সাবজেক্টের পরে যখন ভার্ব আসবে তাহলে কি হবে? সাবজেক্টের কাজটা করে। যেমন আই প্লে ফুটবল, তাহলে ফুটবল আমাকে খেলে, এরকম হবে? তুমি তোমার কথার সাথে এরকম হচ্ছে না। আই প্লে, তাহলে আই সাবজেক্ট, এরপর ভার্ব আসছে, তাহলে সাবজেক্টের পর ভার্ব আসলে মানে কাজটা সাবজেক্টই করতেছে। সাবজেক্ট কোনো কিছু করে, সাবজেক্ট খেলে। তাহলে এখানে কি? পিপল রেসপেক্ট, তাহলে পিপল সম্মান করে। কাকে সম্মান করে? জর্জকে, জর্জ ওয়াশিংটন নামে একজন ব্যক্তিকে। বিকজ, কারণ। দেখো আমি অর্থ করি, অর্থটা শিখো কীভাবে করতে হয়। কারণ হি ওয়াজ, আচ্ছা হি ওয়াজ, শুধু এটা কথা অর্থ বলো। হি ওয়াজ এই কথা অর্থ কী হবে? আমাদের স্ট্রাকচার অনুযায়ী, আমাদের স্ট্রাকচারটা কি? আমাদের স্ট্রাকচার অনুযায়ী বলো, আমাদের স্ট্রাকচারটা কত নম্বর স্ট্রাকচার? স্ট্রাকচার অনুযায়ী কী পড়ে বলো তো আমাদের? বলো তো, সাবজেক্ট প্লাস দুইবার, সাবজেক্ট প্লাস দুইবার মানে সাবজেক্ট কোনো কিছু হয় বা সাবজেক্ট কোনো কিছু ছিল, তাই না? তাহলে হি ওয়াজ তার মানে সে ছিল। বিকজ সে ছিল, কি ছিল? এ অনেস্ট ম্যান। আচ্ছা অনেস্ট এর আগে কি এ বসবে নাকি এন বসবে? এন বসবে। তাহলে এটা ভুল আছে না?
জি স্যার জি ভাইয়া এটা ভুল। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? সি। জি ওকে, হি ইজেন্ট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ অ্যান্ড, এই যে অ্যান্ড চলে আসছে, তারপর কি হবে? নেইদার প্লাস বি প্লাস সাবজেক্ট। আমাদের রুলস মনে আছে? প্যারালালিজমের রুলস মনে আছে? মনে আছে স্যার? নাইদার প্লাস বি প্লাস সাবজেক্ট। এটাকে বলে মিস চিলড্রেন্স অধ্যায়ে 2 নম্বর রুলস এগ্রিমেন্টে, তাই না? ওকে, তাহলে নেইদার প্লাস বি ভাব লাগবে, এখানে সাবজেক্ট দিয়ে ফেলছে, এটা ভুল না? জি স্যার জি ভাইয়া এটা ভুল। তাহলে উত্তর কি হবে? নেইদার আর দে, এরকম হওয়ার কথা, তাই না? ওকে, তাহলে উত্তর জি স্যার লসাগু ডি। কেমন? ওকে, এখানে একটু খেয়াল করো, ক্যাথরিন ইজ স্টাডিং, তাহলে ক্যাথরিন পড়ছে, ল ল পড়ছে অ্যাট দ্য ইউনিভার্সিটিতে, অ্যান্ড এটাও ঠিক একই রকম, এটাও ঠিক একই রকম, জি স্যার সো প্লাস বি প্লাস সো প্লাস বি প্লাস সাবজেক্ট, তাহলে এটা কি হবে বলো তো? বি সাধারণত মনে হচ্ছে না এখানে সো প্লাস বি প্লাস, এটা তো ঠিক আছে, তাই না? এরকম মনে হচ্ছে না? না বি না, এটা তো বি না। না, এখানে আসলে আমাদের আমরা এটাও একটা বি ধরতে পারি, সমস্যা নেই। ডু ডিড ডাজ এটা মডেলের কাজ করে, বি এর কাজ করে, ভার্বের কাজ করে, সব কিছু কাজ করে, কিন্তু আমাকে দেখতে হবে এখানে কি আছে। এটা প্যারালিজম অনুযায়ী কি এখানে ইজ দিছে, এখানে কি দিছে? যদি এখানে ডাজ দিয়ে করতো তাহলে আমরা ওখানে ডাজ দিয়ে করতাম। কথা কি বুঝতে পারছো? স্যার আগের অঙ্ক যেমন পরের অঙ্ক তেমন হ্যাঁ, কারণ অ্যান্ড বাট অর ইয়েট, এই যে এখানে একটা অ্যান্ড আছে, দেখছো কি না? এই যে অ্যান্ড, তাহলে আগের অংশ যদি বার প্লাস আইন, যে বর্ণ বার প্লাস আইন, যে আগের অংশ এটা হলে অংশ এটা, এরকম আর কি। তাহলে এখানে কি হবে? ইজ হবে, কি হবে? জি স্যার এখানে ডাসটা গ্রামাটিক্যালি ভুল না, ডাসটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু প্যারালিজম অনুযায়ী এটা ভুল, কারণ আগের অংশ যেমন পর অংশ। আমার কথা কি বুঝতে পেরেছো? তেমন। স্যার বুঝতে পারছি বুঝলাম বুঝলাম না, আরেকবার বুঝান আমাদের রুলস অনুযায়ী এগ্রিমেন্টের একটা রুলস আমি পড়াইছি, সেটা হচ্ছে কি সো প্লাস, বলো রুলসটা মনে আছে? সো প্লাস, সো প্লাস বি প্লাস সাবজেক্ট তো এখানে দেখো, এখানে বলছে সো ডাস জন, তাহলে সো ডাসটা হচ্ছে বি আর জনটা হচ্ছে সাবজেক্ট, মিলে গেছে না? জি ভাইয়া। তারপরও এটা কেন ভুল? তারপরও উত্তর দিছে ডি, মানে তারপরে এটা ভুল। তাই এখানে ভুলটা কি আসলে? ভুলটা হচ্ছে এটা গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু এই বাক্যে ঠিক নাই, কারণ এখানে আগের অংশ দেখো, এখানে ইজ ব্যবহার করছে, কি ব্যবহার করছে? ইজ ব্যবহার। তাহলে পর অংশ আমরা কি ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করব যদি এখানে ডাস ব্যবহার করতো তাহলে আমরা ওখানে কি ব্যবহার করতাম? ডাস ব্যবহার করতে পারতাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার জি তাহলে উত্তর কি হবে? ডি। ক্লিয়ার? কিন্তু এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারালি এখানে ভুল আছে। আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে, জি স্যার বুঝেছি আচ্ছা, দ্য কোম্পানি হ্যাজ, আচ্ছা দ্য কোম্পানি হ্যাজ, শুধু এটা অর্থ বলো, আমার স্ট্রাকচার অনুযায়ী বলো, কে বলো? কোম্পানি আছে কোম্পানি না না, স্ট্রাকচারটা পড়ে ওভাবে বলো যে সাবজেক্ট দ্য কোম্পানি, আমাকে স্ট্রাকচারটা ধরতে হবে, আমাকে ডিরেক্ট অর্থ করে কোনো লাভ নাই। তুমি জানো এরকম যে কোনো জায়গায় ধরতে পারো, কেমন? দ্য কোম্পানি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে এটা অর্থ কী হয়? কোম্পানির কোনো কিছু আছে, সাবজেক্টের কোনো কিছু আছে, সাবজেক্টের কোনো কিছু আছে, যেমন হি হ্যাজ, তাহলে তার আছে, ঠিক আছে কিনা? তাহলে দ্য কোম্পানি হ্যাজ, কোম্পানি আছে, কি আছে? সো লিটেল, খুবই সামান্য মানি, মানে টাকা নেই বললেই চলে। এখানে নেই বলে চলে কেন? কারণ এখানে লিটেল বলছে, যদি বলতে এ লিটেল তাহলে কিছু টাকা হলে আছে, কিন্তু শুধু লিটেল বলছে তাহলে কি টাকা নেই বললেই চলে চলে। তাহলে কোম্পানির টাকা নেই বললে চলে, দ্যাট, যে তার টাকা নেই বললে চলে, মানে সে এত দুর্বল, এত কম টাকা আছে যে ইট ক্যান নট, এখানে কি আছে? নট যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? দুইবার না। তাহলে হার্ডলি শব্দ ভিতরে তো নট আছে, হার্ডলি শব্দটা এমনি নেগেটিভ, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, এগুলো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা পড়ছি, মনে আছে এগুলো কি? জি ভাই। মনে আছে তাহলে এখানেও নো আছে, এখানেও নো আছে, ডাবল নেগেটিভ গেছে, তাহলে এটা ভুল না? জি স্যার পরপর দুইটা নেগেটিভ হয় তাহলে এই জন্য এটা ক্লিয়ার। ওকে, মাই কাজিনস attends at university in the Midwest which
স্পার্কল সরি স্পেশালাইজেস ইন অ্যাস্ট্রোনমি। আচ্ছা, এখানে খুব সহজ কথা, ইউনিভার্সিটির উচ্চারণ, যদি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এটা বাউল আর্টিকেল থেকে আসছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউ উচ্চারণ ইউর মতো, কিন্তু আমি যদি বলি আমরেলা, এখানে কি ইউ এর উচ্চারণ ইউর মতো হয়েছে? আমরেলা, এখানে তো ইউর উচ্চারণ আর মতো হয়েছে, তাই না? এটাকে সংবৃত আর বিবৃত বলে না, এটাকে বাংলা ব্যাকরণ বলে সংবৃত আর বিবৃত আর কি। তো এটা আর কি, এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো যদি হয় সেক্ষেত্রে এন বসানো, সেক্ষেত্রে কি বসবে? এ বসবে। কি বসবে? এ বসবে। তাহলে এখানে কি এ এন ইউনিভার্সিটি হবে না, এখানে কি হবে? এ ইউনিভার্সিটি হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। যেমন আমব্রেলা, আমব্রেলা আগে কি এন বসবে নাকি এ বসবে? এন বসবে, কারণ ওখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় নাই। তো কিন্তু এখানে কি ইউনিভার্সিটি, এখানে ইউ এর উচ্চারণ ইউর মতো হয় নাই, হয়েছে। ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন সেখানে সেটা কনসোনেন্টের মতো আচরণ করবে, তখন সেটা কি হয়ে যাবে? তাহলে কি হবে? এ এন ইউনিভার্সিটি, এটা এ ইউনিভার্সিটি, এটা ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে উত্তর বি। ওকে, দ্য স্টুডেন্ট ওয়ার ইন্টারেস্টেড ইন টেক, এটা তো খুব সহজ। ইন একটা কি বলতো? প্রিপোজিশন, এরপর একটা ভার্ব আসে, তাই ভার্বের সাথে কি যুক্ত হবে? আমাদের রুলস অনুযায়ী বলতো, আমাদের শীটে দেখো রাইট টু মারবে লেখা আছে। তাহলে এটা কি ভুল দিছে না? তাহলে উত্তর কি হবে? সি। কেমন পাইছো? জি স্যার। ওকে, because they have moved away they hardly never go। তাহলে নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, দুটো নেগেটিভ ওয়ার্ড হয়েছে না? তাহলে এটা হচ্ছে ডাবল নেগেটিভ, ডাবল নেগেটিভ ভুল, এই জন্য উত্তর সি হবে। কি হবে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখো এই বাক্যটা শুরু হয়েছে আজ দিয়ে। কোনো বাক্য কি কখনো আজ দিয়ে শুরু হয়? না। আজ হচ্ছে কি ওই দিয়ে আমাদের প্রোনাউন রুলসের, প্রোনাউনের ক্লাসিফিকেশনে যাও, 2 নম্বর রুলসে লেখা আছে অবজেক্টিভ ফর্ম, সেখানে আজ দিয়ে আছে। তো এটা তো অবজেক্ট হবে না, এটা সাবজেক্ট হিসেবে হলে কি উই হবে। কি হবে? ওই হবে। তাহলে এটা ভুল, উত্তর কি হবে? এ। ক্লিয়ার? জি স্যার। শুধু ভালো করে বুঝলে, চোখ বালাইলে তখন তুমি বুঝে যাবে। এখন বুঝতেছো না? ফিল্ম কি খুব কঠিন, সবাই বলে ফিল্ম খুব কঠিন, ও মাই গড, এগুলো সব বাস্তবে আসা প্রশ্ন আর কি। এখন কি সহজ লাগতেছে না? জি স্যার। The policeman ordered the suspect to don't move। আচ্ছা, জীবনে কখনো ডু এর আগে কখনো টু ডু হয়? মানে এখানে টু ডোন্ট হবে। সাসপেক্ট, দেখো দ্য পুলিশম্যান অর্ডার, সে অর্ডার দিছে দ্য সাসপেক্ট, তাহলে কি অর্ডার দিছে? ডোন্ট মুভ। ধরো এটাকে কি বলে? আমি যদি বলি আমি একটা ভার্বের কথা চিন্তা করি, কেমন? ধরো কি বলো, কোন একটা ভার্বের সাথে নট লাগাও, তাহলে কি হবে বলো তো? যেমন একটা ভার্বের সাথে কি নট লাগাও, এটা কি বলে জানি, মানে যেসব জিনিসের আগে নট থাকে এটার আগে ট্রু বসে না। আমার কথা বুঝতে পারছো? যেন যেমন এখানে ধরো, এখানে খুব নর্মাল হবে এরকম, দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট ডোন্ট রিমুভ। বুঝতে পারছো কিনা? আর নট যদি আগে নিয়ে আসি তখন ওই নট টু, নট আগে নিয়ে আসলে তখন পরে টু নিয়ে যাবে, এরকম একটা বিষয় কেমন? আচ্ছা, তারপর দেখো ইট ওয়াজ হিম, ইট ওয়াজ হিম, এটা কি? ইট ওয়াজ হিম, হিম মানে কি? কেউ বলতে পারে হিম শব্দ অর্থ কি? তাকে। হিম মানে কি? যেমন আই আই লাভ হিম, এই কথার অর্থ কি? আমি তাকে ভালোবাসি, তাই না? তাহলে এখানে ইট ওয়াজ হিম, এটা ছিল তাকে নাকি এটা ছিল সে? কোনটা হবে?
এটা ছিল এটা ছিল সে। যেমন ইট ওয়াজ আই হু কিল দ্য বার্ড নাকি ইট ওয়াজ মি হু কিল দ্য বার্ড, কোনটা হবে? ইট ওয়াজ ইট ওয়াজ আমি যে পাখিটাকে খুন করছে নাকি ইট ওয়াজ আমাকে যে পাখিটাকে খুন করছে, কোনটা? ইট ওয়াজ আই, তাহলে ইট ওয়াজ আই, তাহলে এখানে সাবজেক্ট ফর্ম বসবে আর কি, কেমন ভার্বের পরে সাবজেক্ট আসবে আর কি, এর কথা। তাহলে সাবজেক্ট ফর্ম মানে কি হিমেরটা কি যাবে, হি হয়ে যাবে, কি যাবো হি, তাহলে এ নাম্বার ভুল আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, মাই ব্রাদার ডাজেন্ট কেয়ার হাউ মাচ, এখানে একটু জিনিস খেয়াল করো, এই যে হাও একটা কি ডাব্লিউএইচ, হাওটা কি WH ডাব্লিউএইচ এর বাক্যের মাঝখানে আসছে, এরপরে কি সাবজেক্ট আসবে নাকি ভার্ব আসবে? কিন্তু এখানে কি দিছে, সরাসরি ভাড়া দিছে। তাহলে এই জন্য এটা ভুল, বুঝতে পারছো কিনা? তাহলে আনসার কি হবে, বি হবে। ওকে, ওকে, তারপর দেখো ম্যারি অ্যান্ড হার সিস্টার, হ্যাঁ, সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার অ্যান্ড সো ডাজ জিন। আচ্ছা, এখানে এখানে খেয়াল করো, প্যারালিজম এই যে অ্যান্ড আছে, তাহলে আগের অংশ হচ্ছে পাস্ট টেন্স, পর অংশ কি হবে? পাস্ট টেন্স হইবে। কিন্তু এখানে কি দিছে, প্রেজেন্ট টেন্স। তাহলে এটা কি হয়েছে? না স্যার, তাহলে উত্তর কি ডি, ক্লিয়ার? ওকে, পিটি হ্যাড অলরেডি, আচ্ছা এটা কি হইলো, হ্যাড এর বাদে কি হয়, বারবার কি হয়, হ্যাড এর বাদে বারবার কি হয়? এটা কি হয়েছে তাহলে, ভুল হয়েছে, তার উত্তর কি হবে? সিন। এ হবে, কেমন উত্তর এ। এখানে সিন হওয়ার কথা, কেমন? তাহলে এখানে আসলে খেয়াল করতেছো, এখানে আসলে কোন জায়গা থেকে প্রশ্নটা বারবার আসতেছে? এক, সাবজেক্ট এগ্রিমেন্ট, দুই রাইট ফ্রম ভার্ব, তিন প্যারালালিজম কি থেকে, আর এগ্রিমেন্ট কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। এই কয়টা জিনিস, যদি এই কয়টা জিনিসকে আমরা আমাদের এই 60 রুলসের মাধ্যমে ক্লিয়ার করছি না আগেই, জি স্যার, তাহলে কি পারা যাবে কিনা? জি স্যার, পারা যাবে। এই কয়টা জিনিস, এই সাবজেক্ট এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্ব প্যারালালিজম এগ্রিমেন্ট কাউন্টেবল আনকাউন্টেবল, এই কয়টা করলে পাঁচটা যদি আসে, তিনটা যা আসে দুইটা এমনি পারবে, এইটা থেকে আসবে, বুঝতে পারছো কিনা? এটাতে এত প্যারা নেওয়ার কিছু না, একটু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, বুঝছো কিনা? এটা হচ্ছে কথা। আর তোমরা পড়াশোনা করতেছো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর হতাশ আর কোনো পড়াশোনা করতেছো না? স্যার এখন সেই মুড নিয়ে পড়াশোনা প্রচুর। হোয়াই ইউ অলওয়েজ ইন দ্য মুড, গানটা শুনছো? না স্যার, শুনিনি। না স্যার, কেউই শোনো নাই? হোয়াই ইউ অলওয়েজ ইন দ্য মুড, না স্যার। তোমরা তো একটু মানে খালি কি পড়াশোনা পারো না, ফেমও পারো না, মানে তোমরা পারোটা কি? ভাইয়া জাস্ট ঘুমাইতে পারি। না এটা আছে ভালো কোনো কথা। তোমাদের, না তোমাদের জীবনে না আছে কোনো পড়াশোনা, না আছে কোনো তোমাদের গার্লফ্রেন্ড, না আছে কোনো বয়ফ্রেন্ড, না আছে কোনো কবিতা, না আছে কোনো গল্প, কিছুই নাই তো, পড়াও পারো না, প্রেমও করো না, কিছুই পারো না, পারোটা কি? তোমাদের বয়সে আমরা কি, কান্নাকাটিও করতে পারি। আপনার স্টুডেন্ট যদি না পড়ে তাহলে প্রেম করব কিভাবে? তুমি কি অনেকগুলো ট্রাই করছো, ব্যর্থ হয়েছে, তাই তো কথা, অভিজ্ঞতা থেকে বলতেছো, মানে একদম তুমি ব্যর্থ হয়ে হাল ছাড়ি দিছো আজকে, তাই তো কথা, দূর আর চেষ্টাই করুক না। হাল ছেড়ে দেয়নি। শুনো, নেভার গিভ আপ, লেগে থাকো, ঠিক আছে? আর তুমি যাতে ট্রাই করতেছো ওরা এমনি ডাবল, এটা তোমার কি পাত্তা দিব, সিঙ্গেলে আরো ট্রাই করো। ডাবল, সে ডাবল না স্যার, সে সিঙ্গেল। ও মাই গড, তার সঙ্গে তোমার এত জানাশোনা? আরে আমি কি বলবো স্যার,
আপনার স্টুডেন্ট না সে? আচ্ছা তারা আমারে বলি আমি সুপারিশ করে দিব, হ্যাঁ আশা করি আমার কথা রাখবে যদি সে সিঙ্গেল হয়। কি বলো সবাই? স্যার আপনি সুপারিশ পত্রটা দিয়ে শুধু এই শুধু সুপারিশ টুপারিশ বাদ, সোজা কাজী অফিসে চলে যাবেন ওদের দুজনকে নিয়ে, সাথে আমরাও যাব প্রয়োজনে আচ্ছা তাই মিষ্টি নাকি? খাইতে। সবাই মিলেমিশে থাকো, কেমন নিজেদের মধ্যে থাকো, বাইরে যাওয়ার দরকার কি? অবশ্যই স্যার। শাকিল খুব খুশি এই কথা শুনে, বাবা রে বাবা। শাকিল আজকে থেকে শাকিল শাকিল আজকে থেকে নতুন দম শুরু করবে আবার চেষ্টা। কি বলো সবাই? না স্যার নতুন ভাবে আর শুরু করবো না, যেমন আছে ওরকমই। ভালো একটা বন্ডিং আছে তার সাথে। সে কি এখানে আসেনি? না সে এখানে নেই, নেই বলেই তো এগুলো বলছি, থাকলে তো আর বলতাম না। বাবা আচ্ছা, সে কি ভাগ্যবান নাকি? রেকর্ড হলে সে দেখবে। সে কি ভাগ্যবান নাকি সে কি মানে খুবই মন্দভাগ্য, সেটাও বুঝতেছি না আমি। কি বলবো? কি বলো রহমান, কি বলো, কি ভাগ্যবান নাকি সে? ভাগ্যবতী নাকি ভাগ্যবতা? ভাগ্যবতী। আর মেয়ে মেয়ে কি প্রেম হয়? মেয়ে ছেলে প্রেম হয়? মানে শাকিল কি মেয়ে নাকি? এরকম তো মনে হয় শাকিল তোমার কি মাস্টার দিল, এরকম সুখে বাসনা আমি জীবনে কোনোদিন দেখি না কেউ কাউরে দিতে। জাহিদুল তো এক্সপার্ট পুরা, কঠিন ডায়লগ দিলে বাড়ি দিছে। কি বলো সবাই? ভাই রে ভাই, 10-এ 10 জাহিদুল, 10-এ 10 তোমারে। জাহিদুলকে বরিশাইল্লা, হ্যাঁ বরিশাইলে ছাড়া এত বড় বাস তো দিতে পারে না কেউ। তুমি ধরে ফেলছো। থাক শাকির, তুমি এদের কথা হতাশ হয়ে না, লেগে থাকো, হাল ছেড়ে দিও না, কেমন একদিন জয় হবেই। হ্যাঁ কারোর কথায় হতাশ হওয়ার সময় নেই স্যার। আমি তো ব্যস্ত, নাহলে আমি তোমার ওই আমি লাভলেটটা লিখে দিতাম। ঠিক আছে, তুমি আগে চান্স পাও, তারপর আমি ব্যবস্থা করে দেবো না, কেমন টেনশনে কিছু না, আমি আসি, লেগে থাকো। তবে বিরক্ত করিও না, হ্যাঁ তার আবার চান্স যেন তা সেও পাই। সবাই মিলেমিশে থাকো, নিজেদের মধ্যে থাকো, ঠিক আছে কিনা? কি বলো সবাই? সবাই তো আবৃত্তি শুরু করছে, বাবার বাবা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এই ক্লাস তো রেকর্ড করা উচিত হয়নি, ঠিক আছে, এটা তো ওরা দেখলে কি সারা দেখলে আলো শুরু করে দিছে।